এই সুন্নি হবে তাকে অবশ্যই প্রিয় নবীকে আল্লাহর জাতে পাকের নূর বিশ্বাস করতে হবে, ঠিক না বেঠিক? আমরা প্রিয় নবীকে জাতে পাকের নূর বিশ্বাস করি কি করি না? হাত তুলে বলে করি কি করি না? এটা ঈমানি অবস্থান, ঠিক না বেঠিক? যারা প্রিয় নবীকে আল্লাহর নূর স্বীকার করে না, আল্লাহর জাতে পাকের নূর স্বীকার করে না, তারা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, কালেমা বিরোধী, তারা ঈমান বিরোধী, তারা সুন্নি নয়, ঠিক না বেঠিক? সুন্নি চৌধুরী তালুকদার ভুইয়া নামের মতো বংশীয় উপাধি নয়। সুন্নি মানে ইমানদার, ইমানদার মানে ইমান আকীদা যার আছে তাকে ইমানদার বলে। ইমানি আকীদা হলো প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর। সুন্নি দাবি করে প্রিয় নবীকে আল্লাহর নূর মানে না, এরকম সুন্নি আছে কি নাই? এরকম সুন্নি আছে? আমার সাথে রেসপন্স করবেন। মুর্শিদ কেবলা আসছেন, আমি আলোচনা শুরু করছি। মুর্শিদ কেবলা তশরিফ এনেছেন, ধন্য। আমাকে অর্ডার দিয়েছেন, অর্ডার মতে আপনাদেরকে আলোচনা শুনবো। তবে আজকেও কিছু কথা আমি শেয়ার করছি আপনাদের সাথে। ইমানের বিষয়, ইমানের ব্যাখ্যা অনেকভাবে হয়, অনেক দিক থেকে ইমানের ব্যাখ্যা করা যায়। এখন আমি যেটা বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ইমানদারগণ, আল্লাহ বলেন কারা ইমানদার হবে সেটা আগে বুঝে নিতে হবে। সুন্নি মানে ইমানদার। বিশ্বাস করেন কি করেন না? সুন্নি মানে কি? কারা কারা সুন্নি হাত তুলে বলি। সুন্নি মানে কি বলেন না? কি ইমান? ইমানদার মানে বলেন, ইমানদার মানে সুন্নি। এখন সুন্নি, নিজেকে সুন্নি বললেন, অনেক ভালো কথা। আমি সুন্নি, আমি মুমিন। যে সুন্নি হবে তাকে অবশ্যই প্রিয় নবীকে আল্লাহর জাতে পাকের নূর বিশ্বাস করতে হবে, ঠিক না বেঠিক? আমরা প্রিয় নবীকে জাতে পাকের নূর বিশ্বাস করি কি করি না? হাত তুলে বলে করি কি করি না? এটা ঈমানি অবস্থান, ঠিক না বেঠিক? যারা প্রিয় নবীকে আল্লাহর নূর স্বীকার করে না, আল্লাহর জাতে পাকের নূর স্বীকার করে না, তারা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, কালেমা বিরোধী, তারা ঈমান বিরোধী, তারা সুন্নি নয়, ঠিক না বেঠিক? সুন্নি চৌধুরী তালুকদার ভুইয়া নামের মতো বংশীয় উপাধি নয়। সুন্নি মানে ইমানদার, ইমানদার মানে ইমান আকীদা যার আছে তাকে ইমানদার বলে। ইমানি আকীদা হলো প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর, ঠিক না বেঠিক? প্রিয় নবীর সাথে আল্লাহর কি হয়েছে বলেন? কি হয়েছে? দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আল্লাহর নূর, তাই আল্লাহর সাথে দিদার, ঠিক না বেঠিক? আল্লাহর নূর, তাই কার সাথে দিদার? এই জন্য যারা আল্লাহর নূর স্বীকার করে না তারা দিদার স্বীকার করে না, মেরাজ স্বীকার করে না, ঠিক না বেঠিক? কারণ মেরাজ স্বীকার করলে আল্লাহর নূর প্রমাণ হয়, ঠিক না বেঠিক? এজন্য সুন্নি ইমানি আকীদা হলো প্রিয় নবীর সাথে আল্লাহর পর্দা ছাড়া অপলক নয়নেই দিদার হয়েছে। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন তো? বলেন করেন তো? মেরাজ শরীফ, তাই মেরাজ শরীফ আমাদের জন্য ঈদে আজমের পরে দ্বিতীয় সর্বোচ্চ আনন্দের দিন। ঈদে আজম আমাদের সর্বোচ্চ আনন্দের দিন। কি আনন্দের দিন? ঈদে আজমে কি হয়েছে? জোরে বলেন, কি হয়েছে? প্রিয় নবীর শুভাগমন উম্মতের জন্য সর্বোচ্চ আনন্দ কিনা? বলেন আনন্দ কিনা? এই সর্বোচ্চ আনন্দকেই আরবিতে বলা হয় আজম। ঈদে সর্বোচ্চ আনন্দ, ঈদে। যারা ঈদে আজম মানেই তারা প্রিয় নবীর প্রকৃত উম্মত। যারা ঈদে আজমকে অস্বীকার করে তারা প্রিয় নবীর উম্মত দাবিদার হলেও উম্মত। কেননা প্রিয় নবীর উম্মত ঈদে আজম অস্বীকার করতে পারে? বলেন পারে না। তাই